একটি মোবাইল প্রসেসর আসলে অনেক ক্ষুদ্র হয়ে থাকে। আর এই একটি প্রসেসরের ভিতরে সাধারণত অনেক বেশি লক্ষ লক্ষ ট্রানজিস্টর থাকে। কারণ একটি প্রসেসর যখন ডিজাইন করা হয় সেটি অনেক ক্ষুদ্র ন্যানোমিটারে ডিজাইন করা হয় এবং এর ভিতরে বিভিন্ন ধরনের অপশনগুলো ইনস্টল করে দেওয়া হয়। যেমন আপনার গ্রাফিক্সের জন্য আলাদা একটি সেক্টর থাকে, সিকিউরিটির জন্য একটি সেক্টর থাকে, ক্যামেরা প্রসেস করার জন্য একটি সেক্টর থাকে। তেমনিভাবে অডিও এবং বিভিন্ন ধরনের ইন্টারনেট কানেকশনের যে ওয়াইফাই সেক্টরটি বা সিমের সেক্টরটি, সিকিউরিটি সেক্টরটি এবং মেমোরি কন্ট্রোলিং সিস্টেমটি, এ ধরনের বেশ কিছু সেক্টর কিন্তু আলাদা আলাদাভাবে এই প্রসেসরের ভিতরে দেওয়া থাকে, যে কারণে এই প্রসেসরগুলোকে সিস্টেম অন এ চিপ নামে ডাকা হয় বা এসওসি। এসওসি বলে খুব একটা অনেকেই চিনবেন না হয়তো, কিন্তু মোবাইলের সিপিইউ অথবা প্রসেসর বললে কিন্তু সবাই চিনেন। সাধারণত অনেকেই আমরা জানি যে মোবাইলের সিপিইউ খারাপ হয়ে গেছে, সিপিইউর প্রবলেম। আর এই সিপিইউর কাজগুলো অনেক বেশি ক্রিটিক্যাল হয়, কারণ এই সিপিইউটি হচ্ছে একটি মোবাইলের প্রাণ। আর এই প্রাণ নিয়ে খেলা করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। এই প্রসেসর অনেক ক্ষেত্রেই কিন্তু ড্যামেজ হয়ে যায়। যেমন আজকে যে প্রসেসরটি এখন দেখাচ্ছি, এটি হচ্ছে ইতিপূর্বে রিপেয়ার করার চেষ্টা করা হয়েছিল অন্য একটি শপে। তো এই প্রসেসরটি অ্যাকচুয়ালি ড্যামেজ, ওনারা ফেল হওয়ার পরে আমার কাছে পাঠিয়েছে। দেখুন, প্রসেসরের যে স্ট্রাকচার, ভিতরের দিকে একটি রাউন্ড শেপ, চারোপাশে মনে হচ্ছে একটু উঁচু এবং মাঝখানের দিকে একটু নিচু হয়ে আছে। আমরা অনেক সময় মোবাইলের যে সিম কার্ডটি দেখতে পাই, সিম কার্ডের মাঝখানের একটি আইসির সেক্টর রয়েছে, সেই সেক্টরটি কিন্তু অনেক সময় দেবে যায় বা নিচু হয়ে যায়। এই যে অংশটি দেখুন, মোবাইলের একটি প্রসেসর এত স্লিম, বিশেষ করে এই প্রসেসরটি হচ্ছে পোকো এক্স3 প্রো। এই পোকো এক্স3 প্রোর প্রসেসরটি অনেক বেশি স্লিম হয়ে থাকে, কারণ এই প্রসেসরটি ডিজাইন করা হয়েছে অনেক বেশি ন্যানোমিটারে। পাশাপাশি এই প্রসেসরের যে ক্ষমতা সেটি কিন্তু অনেক ভালো একটি পারফর্ম করবে, যে কারণে এই প্রসেসরের ভিতরে অসংখ্য ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। আর এই প্রসেসরের যখন আমরা রিপেয়ার করতে যাই, তখন এই প্রসেসরটি কিন্তু অনেক বেশি ঝুঁকি থাকে। কী কারণে? এই প্রসেসরটি অত্যাধিক স্লিম হওয়া এবং পাশাপাশি এই প্রসেসরের নিচে যে ব্ল্যাক পেস্ট হার্ড গ্লু থাকে, সেই হার্ড গ্লুটি যখন রিমুভ করতে যান, আমরা যখন এটি রিপেয়ার করতে যাই, তখন কিন্তু এটি অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে হয় বা টেম্পারেচার অ্যাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে অনেক বেশি টেম্পারেচার অ্যাপ্লাই করার কারণে এই আইসিগুলো ফুলে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। আবার এই প্রসেসরের মধ্যে যদি আমরা খুব কম টেম্পারেচার ইউজ করি, তাহলে কিন্তু প্রসেসরগুলো পিসিবি বোর্ড থেকে রিমুভ হবে না এবং কি পিসিবি বোর্ডে যে লাইনগুলো থাকে সেগুলো কিন্তু ডিসকানেক্ট হয়ে যেতে পারে, উঠে যেতে পারে। আবার অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করলে আইসিটি অনেক সময় ভেঙেও যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় আমরা এই আইসিগুলো অনেকেই দেখি যে ব্যবহার করে সোল্ডারিং উইকের মাধ্যমে অনেক ঘর্ষণের ফলে আইসির উপরের লেয়ারগুলো মিসিং হয়ে যায়। এটি হচ্ছে আরেকটি ফোন। এই ফোনটি আমি যে অবস্থায় পেয়েছি আপনাদের দেখাচ্ছি, যে এই ফোনটিও রিপেয়ার করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সাকসেস না হওয়ার পরেও অবশেষে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। তো এ ধরনের ফোন আসলে কাজ করা অনেক কঠিন হয়ে যায়, পাশাপাশি অনেক সময় এই ফোনগুলো হয় না। আর কেন হয় না সেটি আপনাদের সঙ্গে খোলামেলা আলোচনা করার জন্য আজকে ভিডিওটি শেয়ার করা। কারণ মোবাইলের যে প্রসেসর বা সিপিইউর যে কাজ আমরা করে থাকি, এটি আসলে অতটা সহজ একটি বিষয় নয়, কারণ অ্যাডভান্স লেভেলের এটি একটি কাজগুলো করা অনেক কঠিন একটি বিষয়। কারণ এই ফোনগুলো রিপেয়ার করতে গিয়ে অসংখ্য ফোন ডেড হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার কাছে অনেক ফোন আসে, মেসেজ আসে যে ফোনগুলো ওনারা বিভিন্ন শপে ট্রাই করতে দিয়েছিলেন, ফোনগুলো আর হচ্ছে না বা একদম ডেড। তো আমি অনেক হতাশ হই যে প্রসেসরের কাজ করতে গিয়ে যখন ফার্স্ট টাইম প্রসেসরটি রিমুভ করা হয়, তখনই কিন্তু আইসিগুলো ডেড হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে কিভাবে এই ডেড প্রবলেমটি যেন সলভ করা যায় অথবা ডেড যেন না হয় প্রসেসরটি, সে বিষয় নিয়ে আমি গবেষণা চালিয়ে যাচ্ছি এবং কি
আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সফল আমি বলতে পারি, কারণ আমি হচ্ছে 99% ফোন আমি রিপেয়ার করতে সক্ষম হচ্ছি। প্রসেসরের যত ব্ল্যাক পেস্ট ডাটাই থাকুক এবং যত ক্রিটিক্যালি থাকুক, আমি নিজে কিছু কৌশল অবলম্বন করে আমি চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটি ফোন রিপেয়ার করার জন্য। কারণ প্রত্যেকটি ফোনের পিছনে রয়েছে এক একটি গল্প, অনেকের অনেক কষ্টের যে ফোনগুলো ক্রয় করা। কারণ এগুলো ম্যাক্সিমামই গেমিং ফোন, সবাই অনেক আশা নিয়ে আসলে ফোনগুলো কিনেছেন, কিন্তু সাডেনলি ডেড হয়ে যাওয়ায় ফোনগুলো নিয়ে অনেকেই হতাশায় ভুগছেন। তো দেখুন, এই প্রসেসরের উপরে নিচে উভয় পাশেই কিন্তু ড্যামেজ, ফিজিক্যালি একটি ড্যামেজ আপনারা দেখতেই পাবেন। নিচের যে অংশের লাইনগুলো সেগুলো মিসিং হয়ে গেছে, উঠে গেছে। এর কারণ হচ্ছে যে এই প্রসেসরটি যখন রিমুভ করা হয় তখন টেম্পারেচারটি কম ছিল, লো টেম্পারেচারে আইসিটি রিমুভ করার চেষ্টা করা হয়েছে, আর এইটি হচ্ছে হাই টেম্পারেচারে আইসিটি রিমুভ করার চেষ্টা করা হয়েছে। তো হাই টেম্পারেচারে যখন আপনি আইসিটি রিমুভ করতে যাবেন তখন আইসিটি ফুলে যাবে এবং কি সেটি খারাপ হয়ে যেতে পারে, এবং সেটির ভিতর থেকে যে এয়ারটি সেটি বের হয়ে যাওয়ার পর আইসিটি কিন্তু এভাবে ড্যামেজ হয়ে যাবে। তো বিষয়টি হচ্ছে যে আপনারা এই আইসির কাজগুলো যখনই করবেন, বা আপনারা যারা ইউজার আছেন যারা কাজগুলো রিপেয়ার করতে দিবেন, অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ানের কাছে দিবেন যারা এই প্রসেসরের কাজগুলো করে। তাহলে আপনার ফোনটি রিপেয়ার হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং কি আশা করি ফোনটি খারাপ হবে না, প্রসেসরটি খারাপ হবে না। কারণ প্রসেসর যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই ফোনগুলো আসলে রিপেয়ার করার আর কোনো ওয়ে থাকে না। কারণ প্রত্যেকটি প্রসেসরের সঙ্গে একটি ফোনের যে মেন প্রাণ সেটি থাকে। তো আজকের মতো এ পর্যন্তই। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।